নমস্কার। জয় ভগবদ গীতা, জয় শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে সব কিছুই মিথ্যা, একমাত্র মাটিই সত্য ভগবদ গীতার আলোকে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি গভীর সত্য নিয়ে। এই পৃথিবীতে সব কিছুই মিথ্যা, একমাত্র মাটিই সত্য। একথা শুনতে কেমন লাগে, তাই না? কিন্তু ভগবদ গীতায় এমনি বলা হয়েছে। চলুন আজ এই বিষয়টা গভীরে গিয়ে বুঝে দেখি। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই জগতে সব কিছুই মিথ্যা, একমাত্র মাটি হলো সত্য। এটা কি শুধু কবিতার ভাষা, নাকি এর পেছনে আছে চিরন্তন দর্শন? ভগবদ গীতায় কি সত্যি বলা হয়েছে এই কথার গভীরতা? চলুন আজ আমরা খুঁজে দেখি কি বলছে ভগবানের বাণী, কি বলছে গীতা। এই ভিডিওটা আপনার জীবন দর্শনটাই বদলে দিতে পারে। ভগবদ গীতা আমাদের শেখায়, যা চিরন্তন নয় তা সত্য নয়। আর এই জগতের সব কিছুই একদিন হারিয়ে যাবে। টাকা, যশ, খ্যাতি, আমরা এগুলোর পেছনে ছুটি, অথচ এগুলো ক্ষণিকের অতিথি। গীতায় বলা আছে, যা জন্মেছে তা মরবেই, অর্থাৎ শুরু যেখানেই শেষও সেখানেই। তাহলে সত্য কি? যা কখনো জন্মায় না, কখনো মরেও না, সেই চিরন্তন আত্মাই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, তুমি এই দেহ নও, তুমি আত্মা। দেহ তো একদিন মাটিতে মিশে যাবে, তখন থাকবে কে? থাকবে আত্মা। আত্মা সেই জ্যোতি যা চিরকালীন। এটাই গীতার আসল কথা। কিন্তু আমরা যে জগৎকে সত্য ভাবি, তা তো ভ্রান্তির সৃষ্টি। গীতা বলে একে মায়া। মায়া এমন এক শক্তি যা বাস্তবকে আড়াল করে ধোঁকা দেয়। আজ তুমি রাজা, কাল তুমি রাস্তায়। এটাই হলো বাস্তব মায়ার চিহ্ন। আর এই মাটির কথা যদি বলি, তা প্রতীক রূপের চিরন্তনের ইঙ্গিত দেয়। মাটি মানে ভিত্তি, মূল, শিকড়, যেখানে সব কিছু ফিরে যায়, আবার সেখানেই সব কিছুই গড়ে ওঠে। গীতার ভাষায় মাটি পৃথিবীর তত্ত্ব, যা পঞ্চভূতের অন্যতম। এই পঞ্চভূত দিয়েই তৈরি আমাদের শরীর, কিন্তু আত্মা তার বাইরে। শরীর যাবে, দেহ যাবে, কিন্তু আত্মা থেকে যাবে চিরকাল। গীতায় বলা আছে, শরীর মারা যায়, আত্মা নয়। সেই মাটি যে সত্যের প্রতীক, অপরিবর্তনীয়। তুমি যদি আত্মাকে চিনতে পারো, তাহলে তুমি মাটিকে চিনতে পারো। আর যখন তুমি জানতে পারো, জগতের সব আয়োজনই শুধু একটা খেলা। এই খেলার নাম মোহ। ভগবান বলেন, মোহই মানুষের সবচেয়ে বড় শত্রু। মোহে পড়ে মানুষ ভুলে যায় নিজের সত্য পরিচয়। চিন্তা করো, যা আজ আছে কাল নেই, তা কি সত্য হতে পারে? যা চিরকাল আছে তা ধ্বংস হয় না, সেটাই তো সত্য। এই মাটির মতো, যেখানে আমরা ফিরে যাই বারবার। গীতার ক্ষেত্র মানে শরীর, আর ক্ষেত্রজ্ঞ মানে আত্মা। দুইয়ের তফাৎ শেখানো হয়েছে। তুমি যদি নিজেকে শুধু শরীর ভাবো, তুমি ভুলে যাচ্ছ। আত্মা জানলে তুমি জানবে জগতে কোনো কিছুই তোমার নয়, কারণ তুমি এসেছো খালি হাতে, যাবেও খালি হাতেই। শুধু আত্মার অভিজ্ঞতা থাকবে তোমার সঙ্গে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য করো, ফলের আশা কখনোই করো না। কারণ ফল হলো মায়ার তৈরি, আর কর্তব্য সত্যের পথে। কর্ম করো, কিন্তু মোহে জড়িও না, তাহলে তুমি মুক্ত। মুক্তি মানে মাটির সঙ্গে একাত্মা, চিরন্তনের সঙ্গে মিলন। এই মিলনই হলো যোগ, যা গীতায় মূল শিক্ষা। যোগ মানেই মনের নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের উপর জয়। যখন মন সংযত হয়, তখন তুমি দেখতে পাও সত্য কেবল আত্মায়। তখন তুমি বুঝবে এই জগৎ শুধু দৃশ্য, প্রকৃতি সত্য,
অন্তরের মধ্যে, আর সেই অন্তরই রয়েছে মাটির মতো অটল চিরন্তর আত্মা। তাই বলা হয় জগতে সব কিছুই মিথ্যা, একমাত্র মাটি হলো সত্য। ভগবদ গীতার এই বাণী যদি সত্যি করে হৃদয়ে গ্রহণ করো, তবে আর মোহে বাধা পড়বে না, দুঃখ তোমাকে কখনোই স্পর্শ করতে পারবে না। তুমি যখন সত্য জানবে, নিজেকে জানবে, আর সেই জ্ঞানই তোমাকে মুক্তি এনে দেবে। বন্ধুরা, সত্যকে জানো, মোহ কাটাও এবং নিজের প্রকৃত পরিচয় ফিরে পাও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।